সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশ ই বাইকের সম্ভার। আমাদের শোরুমে রয়েছে 4টি নামী কোম্পানি ডি-ডেভ, কাইনেটিক, ভার্কাস ও মোটো ভোল্টের বাইক। মাত্র 50,000 থেকে 1,20,000 মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক। আর মাইলেজ অবিশ্বাস্য 70 থেকে 150 কিলোমিটার। বাইকগুলির যত্ন নিতে রয়েছে আমাদের সুদক্ষ কারিগরের দল, আর সাথে থাকছে 1 থেকে 3 বছরের ওয়ারেন্টি। বাইকগুলির ব্যাটারি আধুনিক লিথিয়াম ও লিড অ্যাসিড প্রযুক্তি সহ। পাচ্ছেন প্রতিটি বাইকে 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর সেফটির জন্য হেলমেট ও নিশ্চিত উপহার। যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টাইলিস্ট হতে আজই চলে আসুন অর্পণ অটোমোবাইলে। ঠিকানা রাজগ্রাম, বাঁকুড়া। ছেলেটি আমাদেরই পাড়ার ছেলে, ধান খেতে গেছিল, 5 মিনিটের মধ্যে ও হসপিটালে ছিল, কিন্তু অ্যান্টিভাইরাস না দিয়ে ডাক্তার বলেছে ইয়া কি করতে জায়গা পাসনি, যা বাড়ির লোককে ডেকে নিয়ে আয়। তো এটা পায়ে এতে কেটে গেছে, কোনো কাঠিতে খেঁচাতে লেগে গেছে। কেন এরকম করবে? কিসের জন্য করবে এরকম? হসপিটালে যাবো, আমাদের কিছু একটা বিপদ হলে ওনা তার মাঠে গেছে, বাড়িতেও তো হতে পারতো, কিন্তু এই হসপিটাল কিছু দেখে না। ডাক্তার শঙ্কর ঘোষের আমরা বিচার চাই, আর তার সঙ্গে আদার্স কোন ডাক্তার গায়েন ছিল তারও আমরা বিচার চাই। আমরা এইভাবে চলবো না। ডাক্তার গায়ে নেমো ছিল, উনিও একদম দেখেন নেগলিজেন্সি করেছে। সময় আউটডোরে বসবে না, ওনারা ফোনে ব্যস্ত থাকেন, যেমন সিস্টার তেমনি নার্স। আমাদের একটাই দাবি থাকবে, ডাক্তাররা কখন আসছে কখন যাচ্ছে তার শিডিউল টানিয়ে দিতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত ডিউটি চলাকালীন কোনো ফোন ইউজ করা যাবে না, সিওমের খানে ফোন জমা দিতে হবে, ব্যাস। এরকম তো হাজার হাজার মায়ের কল খালি হচ্ছে, কেন হবে? এত বড় স্বাস্থ্য দপ্তর আমাদের যেহেতু জনগণকে সুবিধা দেওয়ার জন্য বসে আছে, এদের গাফিলতি কেন? শঙ্কর ঘোষ, দুজন মেডিসিনের ডাক্তার ছিল, ডাক্তার গায়েন আর শঙ্কর ঘোষ। নার্স যারা থাকে তাদের সবাইকার পেশেন্টের সাথে এত বাজে ব্যবহার করে, মানে সাধারণ মানুষ যখনই যে কুত্তার মতো সবাইকে বাজে ব্যবহার করে। কেন করবে তারা? আমাদের পাবলিকের সেবা করার জন্য তো তারা হসপিটালে। আমরা যাবো কোথায়? আমাদের কিছু হলে আমরা যাবো কোথায়? স্বাস্থ্য দপ্তরে তো যাবো, হসপিটালে যাবো, কিন্তু সেখানে তো আমরা পরিষেবা পাচ্ছি না। তারা মাঠে মরে মারা যাবো বলুন তো 2025-এ দাঁড়িয়ে? কেন করবে?